নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রাত্রে দেখলাম লার্ন ট্রেনি আমি সঠিক উচ্চারণ করছি কিনা সেটা আমি সঠিক জানি না। আমি গুগল করে এর শব্দের অর্থ জানার চেষ্টা করলাম, যার অর্থ হচ্ছে লম্বা গল্প, এরকমই সামথিং কাছাকাছি কিছু একটা। এর এক্স্যাক্ট মানে বা এর এক্স্যাক্ট উচ্চারণটাও আমি জানি না। সিনেমাটা সম্পর্কে আমি জেনেছিলাম এর ট্রেলার দেখে, এবং ট্রেলার দেখার সময় আমি হয়তো ওভারলুক করে গেছি এই গল্পটা তিনটে পার্টে বিভক্ত, অর্থাৎ তিনটে ছোট গল্প নিয়ে গোটা সিনেমাটা রয়েছে, এবং তিনটে ছোট গল্পের তিনজন আলাদা ডিরেক্টর, যার মধ্যে প্রথম ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি, যেখানে যিশু সেনগুপ্ত, জনি লিভার এরা অভিনয় করেছে। তো তিনটে গল্প তিনটে ডিফারেন্ট সাবজেক্টকে নিয়ে ডিল করে, যার মধ্যে প্রথম সাবজেক্টটা আমার বেশ ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব টাচি লেগেছে। কৌশিক গাঙ্গুলির সিনেমা এবং তার মতোই হয়েছে, কবিতার মতো সিনেমা, এবং বাকি গল্পগুলো কিন্তু সমাজের কোনো না কোনো ইস্যুকে হিন্ট করছে। তবে আমার এই সিনেমাটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে গত বছর 2023-এ আমরা এত বড় বড় বিগ বাজেট ব্লকবাস্টার সিনেমা দেখেছি, পাঠান, জওয়ান, তারপর ওরকম ধরনের আরও বেশ কিছু, টাইগার 3 অতটাও যদিও হয়নি, বা মাস্ত, এরকম ধরনের সিনেমা। সেই সিনেমাগুলো আদতে হয়তো ব্যবসায়িক দিক থেকে অনেকটাই সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় করেছে, কিন্তু অ্যাজ এ সিনেমা সেই সিনেমাগুলি কি সিনেমা জিনিসটাকে অ্যাজ এ হোল সিনেমা, এই যে ক্রিয়েটিভ আর্ট, এইটাকে কি নারিশ করেছে, এইটাকে কি কোনো একটা উচ্চতায় নিয়ে পৌঁছে গেছে? তো এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে আমাকে, এবং ভাবার পর আমি যদি কোনো কংক্রিট কনক্লুশনে আসতে পারি তবে সেই নিয়ে ভিডিও বানাবো। কারণ আমার মনে হচ্ছে এই যে ধরনের সাবজেক্ট, টুয়েলথ ফেল বলুন, বা এই লান্ট্রেনি বলুন, বা ভক্ষক বলুন, এইগুলোকে আর মানুষ বড় পর্দায় দেখতে যাবে? এরকম টাচি সিনেমা, এরকম রিয়েলিস্টিক ইস্যু নিয়ে সিনেমা, এইখানে এটা কোথাও গোলমাল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। যে বড় পর্দার সিনেমা একরকম হয়ে যাচ্ছে, ছোট পর্দার সিনেমা একরকম হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সিয়েটটা কি ভালো হচ্ছে? তো এই নিয়ে একটা পরে ভিডিও বানাবো। আপাতত সিনেমাটা কেমন লাগলো লান্ট্রেনি সেটা বলি। প্রথম গল্প দেখানো হচ্ছে যে যিশু সেনগুপ্ত, সে একটি সাজাপ্রাপ্ত আসামি, তাকে থানা থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আবার কোর্ট থেকে তাকে জেলে বা থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সে কী অপরাধ করেছে, তার ভার্ডিক্ট কী হলো, এবং সে তার লাইফকে নিয়ে কীরকম ভাবছে, এরকমই কিছু দর্শন এবং কিছু সামাজিক মূল্যবোধ ইত্যাদি নিয়ে গল্পটি বলা হয়েছে। তবে গল্পটি শুরু হয়েছে খুব মজার ঢঙে, একটু হাস্য রসাত্মকভাবে গল্পটা শুরু হয়েছে, যেটা কিন্তু শেষে গিয়ে যে এন্ডিংটা হয় সেটা কিন্তু আমাদেরকে হন্ট করে। অর্থাৎ যেরকম মুড নিয়ে আমরা দেখতে শুরু করি, শেষে কিন্তু আমাদেরকে একটা বড়সড় ধাক্কা দেয় গল্পটা। সেকেন্ড গল্পটা হচ্ছে একটা স্যাটায়ার আমি লাস্ট বোধহয় কবে দেখেছি হিন্দি সিনেমাতে আমার মনে পড়ছে না, বহুদিন পর এরকম একটা ব্যঙ্গাত্মক ধর্মী সিনেমা দেখলাম। আমাদের বর্তমান মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, তাদেরকে পুরোপুরি ট্রোল করা হয়েছে, পুরোপুরি একটা ব্যঙ্গাত্মক দৃষ্টি দিয়ে একটা একটা শ্লেষাত্মক একটা সিনেমা বহুদিন পর দেখলাম। যদিও সিনেমাটা কিন্তু খুব একটা জমাতে পারেনি, অনেক হালকা, অনেক বেশি ডিপে ঢুকতে পারেনি, ওপরে গেছে, খুব বেশি হাসাতেও পারেনি, কিন্তু শ্লেষ রয়েছে। বর্তমান মিডিয়াকে খুব সুন্দরভাবে ব্যঙ্গ করা হয়েছে, এবং এই যে শ্লেষাত্মক মুভি, ব্যঙ্গাত্মক মুভি, এইটা কিন্তু বহুদিন পর সিনেমাতে আবার দেখলাম, দেখে ভালো লাগলো। এবং লাস্ট সিনেমাটাতে যেখানে জিতেন্দ্র কুমার রয়েছে, ওই সিনেমাটা আমি যখন থ্রু আউট এক নজরে দেখলাম পুরোটা, শেষে গিয়ে আমার একটু বুঝতে অসুবিধা হলো, কি হলো কেসটা ঠিক বুঝতে পারলাম না। তারপর যখন আমি আবার একটু রিভাইন্ড করে কয়েকটা সিন দেখলাম, তখন আমি পুরো ডিটেলটা, গল্পটা বুঝতে পারলাম। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে দুজন মানুষ যারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতে তো একা পঞ্চায়েত একজন হয় না, আরও টোটাল 5 জনের একটা গ্রুপ থাকে। তো সেই বাকি 4 জন যে পঞ্চায়েত আছে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন জাতের, চার, একটা গ্রামের 5 জন মিলে একটা পঞ্চায়েত, সে পঞ্চায়েতের 5টা লোক 5টা জাতের, তাদের নিজেদের মধ্যেই মিল নেই, গণ্ডগোল। যার সমস্যার সমাধানের জন্য একজন পঞ্চায়েত শহরে আসে, এবং শহরে এসে ধর্নায় বসে যে মৌনব্রত করবে,
এবং সে তার মৌনব্রত ভাঙানোর জন্য নানা রকম উপায় বের করা হয়, কিন্তু তার ধ্যান ভাঙে না। এবং এরকম করে করে অনেক বছর যায় এবং আবার একটা ইলেকশন চলে আসে এবং সে আবার ভোটে দাঁড়ায়। এবং আবার যখন সে ভোটে দাঁড়ায় তখনই হচ্ছে গল্পের যে টার্নিং ব্যাপারটা, সেটা যদিও সেটা প্রায় শেষের দিকে, এবং ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লাগবে। কোথাও একটা একটা ঠোঁটের কোনায় হাসির রেখা এনে দেবে। তো আমার লালটেনি ওভারঅল ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এরকম ধরনের সিনেমা কি আমরা আর বড় পর্দায় দেখতে যাব? কারণ হলিউডে ডিসি মার্ভেল এই ধরনের সিনেমা আসার পরে কিন্তু গডফাদার বা আরও যে সমস্ত সিনেমা ছিল সেই ধরনের সিনেমা কিন্তু খুব খুব কম হয় বা আমরা জানতেও পারি না। আমরা এখন বড় পর্দায় ওই ডাইনোসর বা অ্যানাকোন্ডা বা বড় কোনো ভিএফএক্সওয়ালা কোনো সিনেমা, ওই আয়রন ম্যান, সুপারম্যান, এসবই দেখতে যাচ্ছি হলিউডে। সিরিয়াস মুভি কিছু টপিকের উপরে সেই সমস্ত সিনেমা কিন্তু খুব কম হচ্ছে। এমনকি যখন ওপেনহাইমারও আসছে তখনও সেখানে একটা কোনো সেলিং পয়েন্ট থাকছে যে আমরা বিশাল বিস্ফোরণ দেখাবো, আমরা কোনো সিজিআই করছি না, ভিএফএক্স করছি না, এরকম ধরনের কিছু ইমপ্লিমেন্ট মার্কেটে ছড়িয়ে তবে লোকদেরকে নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ ভালো গল্প থেকে কি আমরা সরে যাব? 2023 কি ভারতীয় সিনেমাতেও একটা খারাপ দিক নিয়ে এলো যে আমরা শুধুমাত্র ওই ভিএফএক্স বড় বড় মুভি দেখতে যাব, ছোট জিনিস, ভালো গল্প, লো বাজেট কিছু সিনেমা কি আমরা আর বড় পর্দায় গিয়ে দেখবো না? তো এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে, যেটা জবাব আমি এখনও পাইনি, পেলে ভিডিও নিশ্চয়ই করব। তো এই বলে আজকের এই রিভিউটা এখানে শেষ করছি। যাদের রিভিউ ভালো লাগলো ধন্যবাদ, যাদের ভালো লাগলো না, কেন ভালো লাগলো না, আপনাদের কি মতামত কি রয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।